হাওর, জঙ্গল ও মহিষের শিং, এই তিনে ময়মনসিংহ। হ্যাঁ বন্ধুরা, পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ঐতিহ্যবাহী এই ময়মনসিংহ শহরে পর্যটক হিসেবে আপনি যদি প্রথমবারের মতো যেয়ে থাকেন, তাহলে মোটামুটি অর্থে মানসম্মত আবাসিক হোটেলসমূহের চড়া মূল্যের রুম ভাড়া আপনাকে খানিকটা অবাক করে দিবে, এটা নিশ্চিত। এবং একই সাথে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা মানসম্মত আবাসিক হোটেলসমূহ যাচাই বাছাই করতে হলেও আপনাকে যাতায়াত খাতে বেশ গচ্চা দিতে হবে। সুন্দরবনায় ময়মনসিংহ জেলা শহরে হোটেল সিলভার ক্যাসল, হোটেল আমির ইন্টারন্যাশনাল এবং হোটেল মুস্তাফিজের মতো বেশ কিছু মানসম্মত আবাসিক হোটেল রয়েছে, কিন্তু সেগুলো দৃশ্যতই খানিকটা বেশি ব্যয়বহুল মনে হয়েছে আমার। আর এই প্রেক্ষাপটেই আজকের এই ভিডিওতে ময়মনসিংহ জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এমন একটি মানসম্মত আবাসিক হোটেলের রিভিউ দিব, যে হোটেলের কাছাকাছি দূরত্বেই মিলবে ময়মনসিংহ শহরের সবচেয়ে সস্তা মূল্যের অন্যান্য অনেক আবাসিক হোটেলের, যেগুলোতেও আপনি স্বচক্ষে দেখে নিয়ে দরদাম করে রাত্রিযাপন করতে পারবেন। যদিও আমার কাছে সেগুলোতে পরিবার প্রয়োজনে থাকবার মতো ততটা মানসম্মত মনে হয়নি। অবশ্য ব্যয় সাশ্রয়ের বিষয়টি সর্বাগ্রে হলে আলাদা বিষয়। তো বন্ধুরা, আর কথা নয়, চলুন দেখে নিই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের এই রেলওয়ে মসজিদের মিনার এবং ঐতিহ্যবাহী বড় মসজিদের প্রায় মাঝামাঝি দূরত্বে অবস্থিত মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনাসামনি অবস্থিত এই হেরা মার্কেট ও হেরা ট্রেড সেন্টার বিল্ডিংয়ের হোটেল হেরা আবাসিক হোটেলটি ঠিক কেমন ছিল। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, ডাবল বেডের নন এসি এর রুমে আমরা 4 জন রাত্রি যাপন করেছিলাম 1600 টাকায়। তবে যে কথাটি না বললেই নয়, রুম ঠিক করার সময় যথাসম্ভব দরদাম এবং স্বচক্ষে দেখে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। হোটেলটির রুম স্পেস, বেড, বাথরুম এবং ভেন্টিলেশন ব্যবস্থা আমাদের কাছে বেশ সন্তোষজনক অনুভূত হয়েছে। তার চেয়েও বেশি ভালো লেগেছে এর অবস্থানগত গুরুত্ব। বিশেষ করে হোটেল হেরার সন্নিকটেই রয়েছে ঐতিহ্যবাহী বড় মসজিদ চত্বরের জনপ্রিয় এই মিনার হোটেল, যেখানে যারপরনাই সাশ্রয়ী মূল্যে মোটামুটি বেশ মানসম্মত খাবার মিলবে 3 বেলা, যেটা ময়মনসিংহ শহরে খানিকটা বিরল। আর এই হোটেলের পার্শ্ববর্তী স্বদেশী বাজারে রয়েছে ময়মনসিংহ শহরের মানসম্মত দই মিষ্টি এবং সকাল ও রাতের নাস্তার জন্য উৎকৃষ্ট মানের এই অনিল ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার সহ আরও কিছু মিষ্টান্ন ভাণ্ডার, এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের অবস্থানও এখান থেকে হাঁটাপথ দূরত্বে। পাশাপাশি হোটেল হীরা সংলগ্ন এ বাজারেই রয়েছে হোটেল নিরালা সহ আরও বেশ কিছু স্বল্প মূল্যের আবাসিক হোটেল, যেগুলোতেও আপনি রাত্রিযাপন করতে পারবেন। সবশেষে যে কথাটি বলতে চাই তা হচ্ছে, হোটেল মুস্তাফিজ বা হোটেল আমির ইন্টারন্যাশনালে 3 থেকে 4 হাজার টাকার রুমে যে সুবিধাদি পেয়ে থাকবেন, আসলে আমার কাছে মনে হয়েছে এই হোটেল হেরাতেও সেই মানেরই রুমে আপনি 1500 থেকে 2000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো যারা আসলে আর্থিক সাশ্রয়ের বিষয়টি চিন্তা করেন, তাদের জন্য হোটেল হেরা বেশ মানসম্মত, এটা নিশ্চিত। তবে হোটেল মোস্তাফিজ এবং হোটেল আমির ইন্টারন্যাশনালের সামগ্রিক পরিবেশ মাসমোর বেটার হবে এই হোটেল হেরার থেকে। বিশেষ করে যাদের বাজেট সমস্যা নেই, তারা কিন্তু আসলে এইসব হোটেলেও থাকতে পারবেন ভালো মতোই। ধন্যবাদ। বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন, মোটামুটি অর্থে মানসম্মত খাবার হোটেল রেস্তোরাঁ খুব কমই পেয়েছি, যারা খাবারের মান এবং দাম দুটোকেই সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে ময়মনসিংহ জেলা শহরের ছোট বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই বড় মসজিদ প্রাঙ্গণের সামনেই অবস্থিত এক মিনার হোটেলের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। বিশেষ করে যারা বাইরে থেকে যেয়ে সাশ্রয়ী মূল্যে একবেলা রুচিসম্মত খাবারের খোঁজ করে থাকবেন, তাদের জন্য নিঃসন্দেহে তথ্যমূলক হতে চলেছে এই ভিডিওটা। কার্যত ময়মনসিংহ জেলা শহরের বিখ্যাত এই বড় মসজিদ চত্বরে হোটেলটির অবস্থান হলেও প্রায় সব ধর্মবর্ণের মানুষের কাছেই
হোটেলটি সমান জনপ্রিয়। বিশেষত একটাই কারণে যে এখানকার খাবারের দাম আশপাশের অন্যান্য হোটেল রেস্তোরাঁ থেকে অনেকটাই কম রাখা হয়, এবং সেটা সম্ভবত আদর্শিক কোনো কারণেই হবে হয়তোবা। তবে খাবারের মান কিন্তু বেশ ভালো মনে হয়েছে আমাদের। বিশেষ করে সকালের নাস্তায় 1 প্লেট খিচুড়ির সাথে আস্ত একটা ডিম ও 1 পিস মুরগির মাংসের প্যাকেজ মূল্য 80 টাকা কিংবা বোয়াল মাছের দাম 120 টাকা রাখার বিষয়টি 2022 সালের এ সময়ে ময়মনসিংহ জেলা সদরে কেন, দেশের যে কোনো জেলা সদরেই পাওয়া যাবে বলে আমার মনে হয় না। অবশ্য গরুর মাংস এই হোটেলে বিক্রয় হয় বলে আমার মনে হয়নি। যা হোক বন্ধুরা, ময়মনসিংহ জেলা সদরের এই মিনার হোটেলে সকাল, দুপুর কিংবা রাতের খাবার শেষে যদি তৃপ্তিদায়ক দই মিষ্টি খেতে ইচ্ছা হয়, তাহলে এই হোটেল থেকে দৃশ্যমান দূরত্বের স্বদেশী বাজারস্থ এই অনিল ঘোষ সুইট মিট নামক দোকানে চলে আসুন। এখানকার দইটা বেশ ভালো লেগেছে আমাদের। অবশ্য এই অনিল ঘোষ সুইট মিট নামক দোকানে সকাল এবং রাত্রে ডাউল, পরোটা, হালুয়া ও ডিম ভাজিও বিক্রয় করা হয়, এবং সেগুলোও বেশ পরিচ্ছন্ন ও মানসম্মত মনে হয়েছে আমার। অধিকন্তু এই মিষ্টি ভাণ্ডারের দেয়ালে তুমি রবে নীরবে লেখা এর ছবিচিত্রের পাশাপাশি সম্ভবত 3 পুরুষের এই ছবিগুলি যেভাবে শ্রদ্ধাভরে উপস্থাপন করা হয়েছে, তা দেখলে যে কারোরই ভিতরে একটা শ্রদ্ধার ভাব উদয় হলেও হতে পারে বলেই আমার বিশ্বাস। তো বন্ধুরা, সংক্ষিপ্ত এই ভিডিওটা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায় রাখছি। ধন্যবাদ। এই ভিতরে অনেক জায়গা, তাই না?